আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদেরকে আজকে উচ্চতর গণিতের 7ম অধ্যায় তোমাদের টেক্সট বইয়ের 12-13 নম্বর অঙ্ক সমাধান করব। সকলে মনোযোগ দিয়ে আমার লেকচারটি অনুসরণ করে 12 এবং 13 নম্বর অঙ্কটি ইনশাআল্লাহ সমাধান করব। আজকের পর্বে আমি তোমাদের এই 144 পৃষ্ঠার অনুশীলনী 7-এর 12 নম্বর অঙ্কটা করব। 12 নম্বরে 1-2 অঙ্ক দুটো করার চেষ্টা করব। তোমরা সকলেই দেখো 12 নম্বর ক কি বলা আছে। বলা আছে নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। প্রথম n সংখ্যক পদের যোগফল। এরকম অঙ্ক তোমরা জেনারেল ম্যাথে পাবে যে n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্র আমরা আগে শিখেছিলাম। এখান থেকে তাহলে আমরা আগে অঙ্কটা তুলে নেই, এরপরে আমরা n সংখ্যক পদের যোগফল বলতে কি বোঝাচ্ছে যে n সংখ্যক পদ অর্থাৎ প্রথম n সংখ্যক পদ, এর মানে 10টা 20টা 5টা 2টা হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে অঙ্কটা একটু তুলে নেব। তো অঙ্কটা কি আছে, ধরি আমি মনে করি নেই যে প্রথম n সংখ্যক পদের একটা সমষ্টি আমরা ধরে নিই। আমরা জানি সমষ্টিকে s দ্বারা প্রকাশ করা হয়, n সংখ্যক পদের সমষ্টিকে আমরা sn ধরে নিই। লেখো মনে করি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আমি আগে অঙ্কটা তুলবো। 12 ক রয়েছে, দেখো 7 প্লাস 7 প্লাস 7 7 প্লাস 7 7 7 না ডট 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 ডট। তাহলে বলি মনে করি দেখো প্রথমটা পরেরটা থেকে বাড়তেছে, প্রত্যেকটা জিনিস কি একের পরে বাড়তেছে। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেই যে মনে করি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল, যোগফল লিখতে পারো সমষ্টি লিখতে পারো। মনে করি ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল সমান s n ধরে নিলাম। আমরা প্রথমে এটার যে সমষ্টিটা হবে সেই সমষ্টিটা কত ধরে নিলাম, s n ধরে নিলাম। তার মানে s n সমান এতটুকু হবে। সুতরাং আমরা লিখতে পারবো, সুতরাং s of n equal 7 plus 7 7 plus 7 7 7 plus dot 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 dot। হ্যাঁ, কত পর্যন্ত n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে একবার প্লাস n তম পদ, প্লাস n তম পদ। তোমাকে বের করতে বলছে যে n তম পদের n সংখ্যক পদের, তার মানে n সংখ্যক পদ n তম পদের যোগফল। তাহলে এটা আমরা লিখতে পারবো যে ডট 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 n সংখ্যক পদ। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখতে পাচ্ছ যে প্রত্যেকটায় 7 7 7 7 7 7 রয়েছে। আমি প্রত্যেকটা থেকে 7 কে কমন নিতে পারি বা 7 দ্বারা ভাগ করতে পারি। 7 দ্বারা ভাগ করে দিই বা sn ডিভাইডেড বাই 7। আমি উভয় পক্ষকে এখন 7 দ্বারা ভাগ করব। অঙ্কটি করার জন্য আমরা উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করব, 7 দ্বারা আমরা উভয় পক্ষকে এখন ভাগ করে দেব। 7 দ্বারা ভাগ করে সেক্ষেত্রে sn ডিভাইডেড বাই 7 equal 1 plus 1 1 plus 1 1 1 plus dot 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 plus n তম পদ। অর্থাৎ n তম পদকে 7 দ্বারা ভাগ করে সেক্ষেত্রে n তম পদ থাকবে। আমি উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করেছি। কত দ্বারা ভাগ করেছি? উভয় পক্ষটাকে 7 দ্বারা ভাগ করেছি। 7 দ্বারা ভাগ করে 7 অক্ষে 1 অক্ষে 1 77 11 711 111 হবে। এখন তোমাকে মনে রাখতে হবে এই যে অঙ্কগুলা n সংখ্যক পদের যোগফল বের করতে হয়, এই সাইডের অঙ্কগুলোকে 9 করতে হবে। অর্থাৎ 9 99 999 9999 অর্থাৎ 9 করতে হবে, অর্থাৎ বৃহত্তম অঙ্ক বানাতে হবে। তাই বৃহত্তম অঙ্ক বানাতে হলে সেক্ষেত্রে এই এক অর্থাৎ উভয় পক্ষকে 9 দ্বারা গুণ করতে হবে। উভয় পক্ষে আবার কি করতে হবে, সেক্ষেত্রে 9 দ্বারা উভয় পক্ষকে আমরা এখন গুণ করব। উভয় পক্ষকে যদি 9 দ্বারা গুণ করি বা sn into 9 divided by 7 সমান 9 plus 9 9 plus 9 9 9
ডট 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 n সংখ্যক পদ ডট 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 আমরা কি লিখতে পারবো n সংখ্যক পদ। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে কি করলাম, তাহলে আমরা লিখতে পারবো n তম পদ। প্রথমে আমরা অঙ্কটাকে ধরে নিলাম, তারপর আমরা ধরে নিলাম যে তার সমষ্টিকে Sn ধরে নিলাম, যে Sn কি তার সমষ্টিটা Sn সংখ্যক হবে। এরপরে আমি এটাকে লিখলাম যে Sn সমান n সংখ্যক পদের সমষ্টি, সেহেতু Sn সমান n সংখ্যক পদ লিখে দিলাম যোগ করে। এখন আমরা এখানে 7 7 7 7 এখানে 7 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম, বাম ডানকে 7 দ্বারা ভাগ করলাম, সেক্ষেত্রে 7 দ্বারা ভাগ করলে 1, 7 দ্বারা ভাগ করলে 1 1 1 1 1 প্লাস এরকম হতে থাকবে। যদি পরবর্তীতে থাকতো সেক্ষেত্রে আর 4টা হতো, যদি পরবর্তীতে থাকতো সেক্ষেত্রে 5টা হতো, এরকম খেয়ে চলতে থাকবে। তাহলে যদি n সংখ্যক হয় সেক্ষেত্রে n সংখ্যক অন হবে, n মানে আমার জানা নেই। তাহলে এক্ষেত্রে এখন আমাকে আমি তোমাদেরকে যেটা বলেছি যে এখানে যে এটা আছে এটা ক্ষুদ্রতম অঙ্ক, এটা বৃহত্তম অঙ্ক বানাবো। বৃহত্তম অঙ্ক বানাতে হলে সেক্ষেত্রে 9 দ্বারা গুণ করতে হবে। তাহলে 9 দ্বারা উভয়কে গুণ করলাম, Sn গুণ 9, 1 গুণ 9 9, 1 1 9 9, 1 1 1 9 9 9, এরকম সে গুণ করতে থাকবে। এবার এটাকে আমরা এরকম করে সবাই দেখো লিখতে পারি, একটু সবাই লক্ষ্য করো। Sn গুণ 9 ডিভাইডেড বাই 7 ইকুয়াল, এই 9 কে আমি লিখতে পারি, আমরা সূত্র করতে হবে, এজন্য আমি লিখতে পারবো 9 কে আমি লিখতে পারি 10 মাইনাস 1, 999 কে আমি লিখতে পারি 100 মাইনাস 1, 999 লিখতে পারি 1000 মাইনাস 1, ডট 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 এরকম করে আমি অবশ্যই কি করতে পারবো, আমি লিখতে পারবো, কারণ আমাকে সূত্র তৈরি করার জন্য এটাকে আমাকে লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এরকম n তম পদ পর্যন্ত। তাহলে ডট ডট প্লাস n তম পদ, তোমরা একটু ভালো করে দেখে নাও। তাহলে এটাকে আমি কমন নিয়ে প্লাস n তম পদ পর্যন্ত আমি লিখে নিলাম। এখন আমি দেখো এই 10 100 1000 এটাকে একটা গ্রুপ করব, অর্থাৎ একটা ধরে নিব, আর -1 -1 -1 এটাকে আমরা একটা ধরে দেব। তোমরা একটু লক্ষ্য করো, সেক্ষেত্রে আমি লিখতে পারবো বা এই এদিকে যা যা থাকবে Sn ডিভাইডেড 9 ডিভাইডেড বাই 7 ইকুয়াল 10 প্লাস 100 প্লাস 1000। আমরা এটাকে এই 10 100 এবং 1000, 10 100 এবং 1000 এরকম করে নিতে নিতে প্লাস ডট 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 n তম পদ। তোমাদের জায়গাটা নিচে লেখো মাইনাস, এখানে দেখো এটা -1, একটু লক্ষ্য করো সবাই, লেখো এটা -1 এটা -1 এটা -1, আমরা -1টাকে কমন নিয়ে আসি। আমার যেহেতু জায়গা নাই আমি নিচ দিয়ে লিখি, তোমরা নিচে লিখলে সমস্যা হবে না। -1টা কমন নিয়ে আসি কি দেবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এখানে একটা 1 প্লাস এখানে একটা 1 প্লাস এখানে একটা 1 প্লাস ডট 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 কি হবে এরকম n তম পদ পর্যন্ত। আমরা এটুকু লিখতে পারি, আমরা এটুকু লিখতে পারি। এখন দেখো এই অংশটা একটা গুণোত্তর ধারা, ঠিক আছে? দেখ তুমি যদি ভাগ করো 100 কে 10 দ্বারা ভাগ করলে হবে 10, 1000 কে 100 দ্বারা ভাগ করলে হবে 10, এর প্রত্যেকটা ক্ষেত্রে তার ভাগফলের অনুপাত অর্থাৎ ভাগফলটা একই রাশি। যখন যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের ভাগফল সর্বদা একই রাশি হয় তখন তাকে বলা হয় গুণোত্তর ধারা। এইরকম গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয়ের আমরা সূত্র শিখেছিলাম, তোমাদের অবশ্যই মনে থাকার কথা। সেক্ষেত্রে সেই গুণোত্তর দ্বারা আমরা সমষ্টি তৈরি করতে পারবো। আচ্ছা, তার আগে আমি একটু এটাকে করে নিই। দেখো এটাকে আমি এখন যদি এটাকে লিখি এরকম Sn * 9 ডিভাইডেড বাই 7 সমান, এটাকে আমি যদি পাওয়ার দেই, পাওয়ার বেস হিসেবে তৈরি করি, তাহলে এটা হবে 10 এর পাওয়ার কত আছে 1 প্লাস এটাকে আমি লিখছি 10 এর স্কয়ার, এটাকে আমি লিখছি 10 এর কিউব ডট 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 ডট। আমরা এটাকে ভাঙালাম, কিরকম ভাঙালাম 100 কে লিখতে পারি 10 এর স্কয়ার, 1000 কে লিখতে পারি 10 কিউব, আমি 10 এর ফাংশন তৈরি করিলাম প্লাস ডট 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 ডট। তো সেক্ষেত্রে এটা কি হবে প্লাস 10 টু দি পাওয়ার n, সেটা হবে 10 টু দি পাওয়ার কত n সংখ্যক পদ মাইনাস 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 আমরা এইটুকের পরিবর্তে যে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 ডট
সেক্ষেত্রে n সংখ্যক 1 আছে, তাই সেক্ষেত্রে আমরা n সংখ্যক 1 আমরা লিখতেছি মাইনাস n, এটাকে আমরা আরেকটা ব্র্যাকেট দিয়ে দাও। হ্যাঁ, এটাকে লিখতে মাইনাস n। এখন সবাই লক্ষ্য করো, এখানে দেখো পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার n, তাহলে এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা গুণোত্তর দ্বারাভুক্ত থাকে, সেক্ষেত্রে আমাদের কি সূত্র ছিল, আমি যদি ফাঁকে লিখি a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, যখন r ইজ লেস দেন 1 ছিল, এরকম একটা সূত্র ছিল গুণোত্তর দ্বারা ক্ষেত্রে। হ্যাঁ, আবার লেস দেন ছিল তখন r টা পরে আসবে, মাইনাস 1 টা আগে আসবে, এরকম একটা সূত্র আমাদের ছিল। তাহলে আমরা এই গুণোত্তর দ্বারাভুক্ত ক্ষেত্রে আমরা এখন লিখতে পারবো, দেখো সকলে আমি আমার বুঝে দেব, প্রথম থেকে আগে লিখে নাও। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এদিকে যা আছে তা থাকুক, বা s এর ইনটু 9 ভাগের 7 সমান, এটাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, 10 ইনটু 10 কমন নিয়ে আসো, 10 যদি এখান থেকে কমন নিয়ে আসো সেক্ষেত্রে কি থাকবে, 10 ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে আমরা 10 টু দি পাওয়ার 1 into 10 to the power n minus n minus 1 divided by 10 minus 1 divided by 10 minus 1 10 minus 1 minus n minus n। এতটুকু পর্যন্ত তোমরা ভালো করে লিখে নাও, তারপরে আমি বাকি অংশটুকু উপরের দিকে লিখবো। তোমরা এতটুকু পরিমাণে তোমরা খাতায় ভালো করে তুলে নাও, বাকি অংশটুকু আমি উপরের দিকে তুলে তারপরে মুছে আবার লিখে দেবো। প্রথমে আমরা এই অঙ্কটাকে তুললাম, তোলার পরে এট ফার্স্ট আমরা তো অঙ্কটা তুলে নিলাম, তুলে আমরা বললাম যে ধারাটির n সংখ্যক পদের তোমাকে যোগফল বের করতে বলছে। ধরে নিলাম যে প্রথম n সংখ্যক পদের যোগফল আমরা sn, sn মানে আমরা সিম্বল ধরে নিলাম, না ধরলে তুমি কোনো সমস্যা নেই, এমনি সরাসরি করতে পারবে। তাই sn যদি পাওয়ার নেই তাহলে sn সমান এই অঙ্কটা হবে, আমরা এই অংশটাকে লিখে দিলাম। লেখার পরে আমি কি করলাম, এখান থেকে 7 দ্বারা এটাকে ভাগ করে দিলাম, 7 দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে 1 ডাবল 7 ডাবল 1 এরকম হবে, এভাবে n তম পদ পর্যন্ত সে ভাগফলটা হবে। এখন আমি পরবর্তীতে এটাকে আমরা এই যে অংশটুকু আছে আমরা এটাকে আমরা একটা বৃহত্তম অঙ্ক গঠন করব। সেক্ষেত্রে আমরা বৃহত্তম অঙ্ক 9 দ্বারা পুরোটাকে গুণ করে দেব। 9 দ্বারা যদি আমি প্রত্যেকটাকে গুণ করি সেক্ষেত্রে 9 9 9 ডাবল 9 এভাবে n সংখ্যক পদ পদ হবে। এই 9 কে আমরা এরকম আমরা সূত্র করার জন্য, গুণোত্তর ধারা সূত্র করার জন্য আমরা এটাকে ভাঙিয়ে যাই। 9 কে লিখতে পারি 10 minus 1, 99 কে লিখতে পারি 100 minus 1, 9999 লিখতে পারি 1000 minus 1, এরকম ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত আমরা লিখতে পারবো। তাই সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমরা এই যে অংশটুকু একটু রয়েছে তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমাদের জানতে হবে 15 100 1000 এটাকে আমরা একসাথে দিলাম n সংখ্যক পদ পর্যন্ত। আর এখানে এই যে মাইনাস 1 টা আছে, এখানে মাইনাস 1, এখানে মাইনাস 1, এখানে মাইনাস 1, এর প্রত্যেকটা মাইনাস 1 থাকবে। এই মাইনাস 1 টাকে আমরা মাইনাসটাকে কমন নিয়ে আসলাম, মাইনাসটা কমন নিয়ে আসলে থাকলে এখানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এরকম ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত। এবার দেখো আমি এটাকে যদি ভাঙিয়ে লিখি, একটু স্কোয়ার করে লিখি বা সূত্র করে লিখি, 10 এর পাওয়ার 1 লিখতে পারি, 10 এর ফাংশন তৈরি করি, সেক্ষেত্রে এটাকে 10 স্কোয়ার, এখানে 10 কিউব, এখানে 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 5 এরকম অগ্রসর হবে। তো লাস্ট পদ কি হবে, সেক্ষেত্রে লাস্ট পদ কি হবে 10 টু দি পাওয়ার n, যেহেতু n সংখ্যক আছে। আর এখান থেকে আমরা এই যে পরবর্তী যে অংশ ছিল 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 n সংখ্যক, এখানে মাইনাস, লক্ষ্য করে দেখতে পাচ্ছ তোমরা সকলে, এখানে মাইনাস n সংখ্যক পদের বিয়োগ করতে হবে। আমরা মাইনাস আমরা n সংখ্যক পদটাকে কি করে নিলাম, মাইনাস n সংখ্যক পদটাকে আমরা এক্ষেত্রে বিয়োগ করে নিলাম। মাইনাস n সংখ্যক পদটাকে আমরা বিয়োগ করে সেক্ষেত্রে মাইনাস n হলো। এখন আমি বলছিলাম যে তোমাদের এখানে আরেকটা বেশি করা যায়, বেশিটা যদি করতে চাও সেটা করতে পারো। আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি যে আরেকটা বেশি করে আমি শর্টকাট করে দিচ্ছি। যদি বেশি করতে চাও সেক্ষেত্রে এই 10 স্কয়ার 10 কিউব প্রত্যেকটা থেকে সেক্ষেত্রে 10 কমন নিয়ে আসো। 10 যদি কমন নিয়ে আসো সেক্ষেত্রে এখানে 1 প্লাস 10 প্লাস 10 স্কয়ার প্লাস ডট 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 প্লাস। এখন তুমি যদি এখান থেকে এই এটাকে 10 কমন মানে কি 10 দ্বারা ভাগ করো, 10 কমন শব্দ হলো কি
10 দ্বারা এটাকে ভাগ করতে হবে। যদি তুমি এটাকে 10 দ্বারা ভাগ করো, একটু লক্ষ্য করো, আমি একটু বাম দিকে দেখাই তোমাদেরকে, একটু লক্ষ্য করে এদিকে একটু তাকাও। যদি আমি 10 টু দি পাওয়ার n কে এখানে তাকাও, 10 টু দি পাওয়ার n কে আমি যদি 10 দ্বারা ভাগ করি, এই যে লাস্টের যে সংখ্যা রাশিটা আছে এটাকে যদি আমি 10 দ্বারা ভাগ করি, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? ভাগের বেলা আমরা যদি পাওয়ার পর বিয়োগ হয় 10 টু দি পাওয়ার n মাইনাস 1, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 10 টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে লিখতে পারবো 10 টু দি পাওয়ার n মাইনাস 1, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট মাইনাস n সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আমরা লিখতে পারবো। এরপরে আমি যেটা বলেছিলাম, এরপরে লাস্টের যে অংশটুকু আছে আমরা কিন্তু শুরু করেছি, দেখো এটা একটা গুণোত্তর ধারা 1 10 10 স্কয়ার, অর্থাৎ 10 করে প্রত্যেকটা বৃদ্ধি পেয়েছে, 10 করে গুণ ভাগফল প্রত্যেকটার ক্ষেত্রেই 10। তো যখন প্রতি ক্ষেত্রে ভাগফল একটা নির্দিষ্ট সংখ্যা হয়, যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের ভাগফল যখন তখন নির্দিষ্ট সংখ্যা হয়, তখন তাকে বলা হয় গুণোত্তর ধারা। আর গুণোত্তর দ্বারা যোগফলের সূত্র তোমরা অবশ্যই মনে আছে তোমাদের। সেক্ষেত্রে আমি শিখেছিলাম, আমি লিখেছিলাম যে a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। যদি r এর মানটা 1 এর চেয়ে বড় হয়, যদি r এর মানটা 1 এর চেয়ে বড় হয়, তখন এই সূত্রটা আমরা করি a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এই হলো গুণোত্তর ধারা সূত্র। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে r এর যে মানটা প্রতি ক্ষেত্রে যে অনুপাত 10, 10 অবশ্যই সে কি 10 অবশ্যই সে 1 এর চেয়ে কি বেশি। 1 এর চেয়ে যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা এই সূত্রটাকে লিখতে পারি, কি লিখতে পারি? যেহেতু প্রথম এখানে এ মানে কি প্রথম পদ, আর মানে কি সাধারণ অনুপাত, এর মানে তোমার n আর মাইনাস 1। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো, এক্ষেত্রে যদি আমরা এটাকে সূত্র করতে চাই, তো সূত্র করতে চাই, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? তোমাকে লিখে দিয়েছিলাম, আমি যদি একটু উপরে থেকে লিখি, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? সেক্ষেত্রে আমরা লিখতে পারবো, এখান থেকে মুছে দেব। সেক্ষেত্রে এইদিকে আমার কি রয়েছে? এইদিকে রয়েছে যে বা Sn * 9 ডিভাইডেড বাই 7 সমান গুণোত্তর দ্বারা সূত্র মতে, যে গুণোত্তর দ্বারা সূত্রটা আমি এখানে কোণায় লিখেছিলাম, সেই সূত্র মতে আমি কি লিখতে পারবো? যে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। তো a কে প্রথম পদ কে এক্ষেত্রে এই গুণোত্তর দ্বারা প্রথম পদ হলো 1, সাধারণ অনুপাত কত r, r এর মান কত সেক্ষেত্রে 10। তাহলে a ইনটু মানে কি 1 ইনটু 10 টু দি পাওয়ার n 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 10 মাইনাস 1। আমরা এই কথাটা এখানে লিখতে পারবো। আমরা কি লিখতে পারবো? সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে 10 গুণ 1 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 10 মাইনাস 1 মাইনাস n আমরা এইটা লিখতে। এইটুকু কোথায় পেলাম? 10 তো আমরা কমন নিয়ে নিছি, আর এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা ছিল, দেখো এই যে অংশটা ছিল, তার পরিবর্তে আমি গুণোত্তর দ্বারা সূত্র করে একবার লিখে দিলাম। কি সূত্র হলো? সূত্র ছিল a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। তাহলে a কে এ হলো প্রথম পদ কত 1, প্রথম পদ কত 1, এবং r কে সাধারণ অনুপাত কত পেয়েছি 10, n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1। তাহলে আমরা এক্ষেত্রে এটাকে এভাবে লিখতে পারবো। এই 1 টা কিন্তু লিখতে পারবো, তাহলে বা এটাকে আমি লিখতে পারি Sn 9 ডিভাইডেড বাই 7 সমান আমরা কি লিখতে পারবো? সমান লিখতে পারি এখানে 10 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 9 মাইনাস 1, হ্যাঁ, ডিভাইডেড বাই 9 মাইনাস 1। এখন এই 10টা কিন্তু উভয় পক্ষের সাথে গুণ আছে, তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি। তাহলে এখন আমরা লিখে নেব যে এখন অঙ্ক গুণফল মোটামুটি হয়ে গেছে। এক্ষেত্রে এখন আমার এই সাইডে শুধু Sn এর মান লাগবে, আর আমরা ধরে নিয়েছিলাম যে n সংখ্যক পদের যোগফল Sn। তাই কিন্তু Sn থাকার পর এখানে আছে 9/7, তাই সেক্ষেত্রে তার উল্টো রাশিটা গুণ করতে হবে। তাহলে Sn ডিভাইডেড বাই 7 ইনটু 9, এটা গুণ করতে উল্টা 7/9 দ্বারা গুণ করতে হবে। উভয় পক্ষকে আমরা 7/9 দ্বারা কি করব? গুণ করব। কেন? ওই অংশটাকে Sn তৈরি করার জন্য যা দরকার হয় সেটা আমরা করে দিব। যদি এটা আমরা করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 10 ইনটু 10 মাইনাস 10 1 ডিভাইডেড বাই 9, এটাকে গুণ করতে হবে
7 ভাগের 9 মাইনাস 7 ভাগে যদি 9 হয় মাইনাস 7 ভাগের 9, এটা এটা কাটা যায়, এটা কাটা যায়, কাটা গেলে আমাদের কি থাকে বা s এর ইকুয়াল, এখানে দেখো 7 10 এ 70 আর এখানে থাকে 9 9 81, আর তার সাথে থাকে 10 n - 1 মাইনাস এখানে একটা n আছে 7 ভাগের 9 * n, এটা হবে आंसर। এটা হবে আমাদের आंसर। আশা করি তোমরা অঙ্কটুকু বুঝতে পেরেছো। যদি সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা আমাকে কোশ্চেন করো। চলো আমরা সকলে 12 নম্বরের খ নাম্বার অঙ্কটি করি। 12 খ তোমরা যদি দেখো 12 নম্বরের খ রয়েছে যে যে 5 + 5 5 5 plus double 5 plus 5 5 5 ঠিক সেই অঙ্ক আগের মতো ধরে নিব। মনে করি ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল। মনে করি ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল। আমরা আগের মতো ধরে নিলাম Sn, অর্থাৎ ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল ধরে নিলাম আমরা Sn। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো সুতরাং s of n equal 5 plus double 5 plus 5 5 5 plus n তম পদ বা Sn divided by 5। আগের মতো আগে যেমন 7 7 ছিল, আগের অঙ্কটা 7 দিয়ে ভাগ করেছিলাম। এই পর্যায়ে আমরা যেহেতু 5 রয়েছে সবগুলো, সেক্ষেত্রে আমরা 5 দ্বারা ভাগ করে দেব। তো প্রত্যেকটাকে আমরা 5 দিয়ে ভাগ করি। সেক্ষেত্রে 1 plus double 1 plus 1 1 plus dot 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 n তম পদ, n তম পদ, এটা আমরা লিখতে পারি। এরপর যে আমরা কি করব, আমি বলছিলাম যে এটাকে আমরা একটা বৃহত্তম অঙ্ক গঠন করব। সেক্ষেত্রে বৃহত্তম অঙ্ক 9, সেক্ষেত্রে 9 দেওয়া শুরু করব বা Sn into 9 divided by 5 সমান, তো 9 দ্বারা গুণ করলে কি হবে, 1 এর গুণ করলে একটা নয়, 2 এর দুইটা নয়, তিনটা নয়, ডট 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 n তম পদ পর্যন্ত হবে। n তম পদ সুন্দর করে লিখে নাও, n তম পদ, আমরা লিখতে পারবো n তম পদ। ঠিক আগের মতো 9 কে আমরা 10 এ কনভার্ট করে দেব। তাই 9 কে আমাদের 10 এ কনভার্ট করে নিয়ে সেক্ষেত্রে আমাদের হবে বা Sn into 9, এটা কিন্তু Sn divided by 5 সমান, এটাকে লিখতে পারি 10 minus 1 plus 100 minus 1 plus 1000 minus 1 plus dot 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 n তম পদ। আমরা এই অংশটুকু লিখতে পারি। আশা করি তোমরা সকলেই বুঝতে পারো। তোমরা খুব সুন্দর করে লিখে নাও। যেখান থেকে কোশ্চেন হবে সেখান থেকে আমাকে বলবে যে এখান থেকে বুঝতে পারিনি। এটা আমরা লিখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই পর্যায়ে আমি এটাকে আগের মতো 10 100 1000 কমন দিয়ে রাখবো বা Sn 9 divided by 5 সমান 10 plus 100 plus 1000 plus dot 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 n তম পদ। আগের অঙ্কটির মতো যেহেতু আমার জায়গা হবে না, আমি নিচে লিখবো n তম পদ। এখানে -1 -1 -1, আগের মতো এই মাইনাসটাকে কমন নিয়ে আসবো। সেক্ষেত্রে 1 plus 1 plus ডট 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 n তম পদ আমরা লিখতে পারবো বা s into 9 ভাগের 5 ইকুয়াল, এখন আমরা এটাকে একটু ভাঙিয়ে যদি লিখি, সেটাকে লিখতে পারি 10 power 1 into 10 square into 10 cube dot 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 plus 10 to the power n তম পদ। বিকজ দ্যাট সব জায়গায় যেহেতু 10 এর পদগুলো 10 আকারে আছে, 10 এর মান 1 2 3 এরকম করে, সেক্ষেত্রে 10 এর মান কি হবে, n সংখ্যক পদ বদল। আর
এখানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস m তম পদ, এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি শুধুমাত্র m তম পদ, অর্থাৎ শুধুমাত্র আমরা n লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো মাইনাস n। আর এটা মাইনাস তোমার জায়গা আছে না, এখানে লিখতে মাইনাস n। আশা করি তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছো। এখন এখান থেকে 10টাকে কমন নেওয়া যাবে। এই অংশটাকে আমরা যদি 10 কমন নিয়ে যাই, সেক্ষেত্রে আমাদের যে মানটুকু পাওয়া যাবে সেটাকে আমরা লিখতে চাই। সেটাকে আমরা লিখতে পারবো এখানে বা s 10 9 ডিভাইডেড বাই 5 ইকুয়াল ইকুয়াল আমরা কি লিখতে পারবো, ইকুয়াল আমরা লিখতে পারবো এখান থেকে 10 কমন নিয়ে আসো 1 প্লাস 10 প্লাস 10 স্কয়ার প্লাস ডট 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 প্লাস। আমি যখন এটাকে ভাগ করব সেক্ষেত্রে 10 মাইনাস 1 হবে। যখন 10 যদি কমন নেব সেক্ষেত্রে আমরা এটাকে কি লিখতে পারবো, আমি একটু আগে মতো যদি দেখাই, সেক্ষেত্রে 10 কমন নেওয়ার মানে কি, সেক্ষেত্রে এখানে 1 আছে 10 এর পর 10 এর মাইনাস 1 মাইনাস m মাইনাস এই অংশটা আমরা লিখতে পারবো। তাহলে এরপরে এই অংশটুকু আসে, এরপরে আমরা কি লিখতে পারি, এইটাকে যদি আমরা সূত্র করতে চাই সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেক ক্ষেত্রেই তার প্রত্যেকটা পদের যে পার্থক্য সে 10, অর্থাৎ সেক্ষেত্রে আমরা যদি গুণোত্তর মেলা সূত্র করি সেক্ষেত্রে আমরা লিখতে পারবো s n গুণ 9 ডিভাইডেড বাই 5 ইকুয়াল 10 তো থাকবে। এক্ষেত্রে এটাকে যদি আমরা গুণোত্তর দ্বারা সূত্র করি তাহলে a ইনটু r r to the power n minus 1 divided by r minus 1, তাহলে a into a মানে 1 into r to the power মানে 10 to the power n minus 1 divided by r minus 1, আর সেক্ষেত্রে আমার 10 minus 1, এটাকে একটা ব্র্যাকেটও দিতে পারো মাইনাস n মাইনাস n। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এতটুকু অংশ তোমরা সকলে বুঝে নাও। আমি এরপরে অংশটা উপরের দিকে দেব, খুব তাড়াতাড়ি করে তোমরা এই অংশটাকে তুলে নাও। আমি পরবর্তী অংশে যদি যাই, আমি পরবর্তী অংশটা যদি উপরের দিকে লিখতে চাই সেক্ষেত্রে আমরা লিখতে পারবো, এখান থেকে মুছে দিব, মুছে আমি এই অংশটা যদি লিখতে চাই তাহলে লিখতে পারি s n গুণ 9 ডিভাইডেড বাই 5 বা ইকুয়াল এটাকে আমি 10 into 10 to the power n minus 1 divided by 10 থেকে 1 বিয়োগ করে 9 মাইনাস n। এখন দেখো এখানে 5 বাই 9 এটাকে উল্টা করে গুণ করো, s into 9 ভাগের 5 তো আছে, এটাকে গুণ করো 5 ভাগের 9 দ্বারা, উভয় পক্ষকে 5 ভাগের 9 দ্বারা আমরা যদি গুণ করতে চাই তাহলে এটাকে আমরা লিখতে পারি n minus 1 divided by 9 into 5 ভাগের 9 মাইনাস 5 ভাগের 9 মাইনাস into n, অর্থাৎ এর অংশ